আপনাদের কি ইমপ্লিমেন্ট হয়েছে ওইটা? ওই যে 3 দিন অনলাইন 3 দিন অফলাইন হয়ে গেছে ইমপ্লিমেন্ট? সোমবার থেকে শুরু। ওই রুমে ছেড়ে এসি রুমে নিয়ে গেছে। ওই রুমে আছে কেউ? হ্যাঁ আছে, রাহিন স্যার ক্লাসে আছে। নাহিয়ান স্যারই ডাক্তার ছাড়ছে। তোমাদের এখনই কেমিস্ট্রি কে নেয়? নাইব স্যার আজকে আসছে? স্যারকে কংগ্রাচুলেশন জানানো নাই? কংগ্রাচুলেশন, লুকা লুকা বিয়ে করো। লুকে লুকে বিয়ে করার জন্য কংগ্রাচুলেশন। তুমি কি বলছো, আমার দোষ দিছো? তারপর দাওয়াত নিয়ে কি বলছে স্যার? স্যার দেখি পুরো আমার মতো। আচ্ছা তোমরা ফার্স্টে দুটা ম্যাথ করো। স্যার আমার কোশ্চেন করে রাহিন স্যার বিয়ে করছে নাকি? সিরিয়াসলি বাইরে হইছে। আচ্ছা করো। আচ্ছা এই চ্যাপ্টারটা হচ্ছে 2-3টা ম্যাথ করলে সেই চুপ, 2-3টা ম্যাথ করলে শেষ, তারপর আমরা চ্যাপ্টার 14 ধরবো, ঠিক আছে? কিসে জেনারেল ম্যাথ? তুমি তো ফাঁকিবাজ কেন বলো তো? স্যার হায়ার ম্যাথ চ্যাপ্টার 11 করে। চ্যাপ্টার 11 কেন? তোমাদের না বললা জেনারেল ম্যাথ চ্যাপ্টার 14 করাইতে? স্যার স্যার আমাদের সিটি আছে। এই 13 লাগবে তোমাদের। কোন চ্যাপ্টার মানে কোন ইসে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ? জেনারেল ম্যাথ 13 লাগবে এখন আবার? জেনারেল ম্যাথ 13 আমাদের 14 লাগে না। কি বলিস সিরিজ? হ্যাঁ নেট আসছে তো। স্যার এসি ছাড়েন, গরম লাগে তো। সিরিজ করাইছে না জেনারেল ম্যাথ 13 জেনারেল ম্যাথ 13 সিরিজ সবাই। আচ্ছা মেজরিটি কোনটা লাগবে আমাকে বলুন তো একটু। 14 এটা তো একজন বললেন, একজন তো মেজরিটি না, আমাকে বলেন ম্যাক্সিমাম কার কি লাগবে? স্যার আমাদের 14 তো সবারই আছে, 14টা করাই। আমাদের তো নাই রেশিও রিলেটেড যে থিওরেমস গুলো আছে। স্যার 13 স্যার আমি কেমন বলতাম কোনো জোর নেই, ঠিক আছে? করাই নাই তুই রাহেন স্যারের কাছে বসে থাকি না সিরিজ তো করাইছে আরিফ স্যার করাইছে না 9 এ থাকতে 9 এ তো ছিলই না বেটি 10 এ হয়নি এটাই কিছু বুঝা লাভ নেই। দুজন আমরা একটা চ্যাপ্টার ছিলাম সবাই আমাদের। আপনি গানই শুনেন স্যার? হ্যাঁ স্যার আজকে গান শুনেছি ও আচ্ছা গান শুনতে আসছি আসলে আর আজকে আমি পড়াইতেই আসছি। না না স্যার হবে না বলে স্যার 1 minus x by 1 plus x ওকে নেন এই দুটো ম্যাথ কর। কি পারি না? পারি না মানে আমি সবাই করাইছি নি ম্যাথগুলা। কারো কারো কাছে Xiaomi ফোন নাই? Xiaomi থাকলে এটা চলতো। Xiaomi দিয়ে এসি চালানো যায়। ভাই প্লিজ পড়তেছ না ভাই, প্লিজ ভাই মানসিক এত আছে। এত কথা বুঝেন না। ইমেল তো করেন। স্যার আপনি কেমন মানুষ আপনি আইফোন কিনেও না ইউজ করে এখন আছে কে ইউজ করেন? করি তো ইউজ 17 টা করি তো। হ্যাঁ তো আপনি কয়টা ফোন ইউজ করেন আমার কাছে অ্যাকচুয়ালি 3টা ফোন এখন বাসায়। বাসায় মানে আমি আনি তো, আমি যে একটা ফোন আনছি এখানে, আমার আইফোন 10টা এখানে দেখানোর লাভ কি? আমার দেখা কোনো ফ্লেক্স নেওয়ার আওয়াজ আমার কোনো, আমার যে দরকার এখন আবার আপনি ইউজ করেন না ইউজ করি তো, যখন ছবি তোলা লাগে তখন ইউজ করি, যখন দরকার হয় তখন করি ইউজ। এখন তো দরকার হচ্ছে না। তোমাদের এখানে আমাকে আইফোন আইনা 7 এনে কি লাভ বলো? না আবার থাকে না দেখবেন নাই স্যার কোনো ছবি কেমন ম্যানেজ করেন স্যার আমি যে ছবিটা তুলে দিছি ওইটাই সবার আগে দিছে চমকে তুমি কি তুলে দিছিলা? ছবি আপনাদের সবার তাই ওটা দিছিলাম আমি স্টোরি। আপনি ও আচ্ছা আচ্ছা ওই যে চমকে। আমাকে স্যার কি নিজে এয়ারড্রপ করে? হ্যাঁ। নিজের ছবি এয়ারড্রপ করে? ফাহিম স্যারের উদিত স্যারের সাথে ছবি তোলার আগে ওনারা বাইরে ভালো কথা বলছে। কি ফাইন স্যার আর উদিত স্যার ওনাদের সাথে ছবি তোলার আগে ওনারা বাইরে আর ওটা তো আমাদের তোমরাই তো মনে গায়েব ছিলা। না আমরা সিরিয়ালে ওয়েট করছিলাম উপরে দাঁড়াইছিলাম এত ভিড় ইন্টারনেটে সবাই মিলে দাঁড়ায় আছে স্যার ব্যাচ 26 আছে না, আর কি বলি একটা ব্যাচ আছে না স্যার, ওরা একটু মানে বেশি তাড়া কোন কোন এইচএসসি 26? ব্যাচ 26
থাবর মেরে তোমাদের উড়াই দিবে তোমরা যে স্যার ওদের কাহিনী বলবো ওটা আপনার নাম ডুবে আসছে স্যার এটা জানেন কার নাম ডুবাইছে আপনার কেন, কি আপনি করছে? math করেন না ওদের হ্যাঁ কি করেছে ওরা কেমন নাম ডুবাইছে শুনেন বলো? স্যার, আগে একটা ম্যাথ কোচিং এ পড়ি ঠিক আছে হুম। ওটা ওই ইকরারস ওয়ানা হ্যাঁ math তা coaching তুমি এ বড় পড়ি। কেন? হ্যাঁ তা তুমি কেন বলো? তুমি তো নাম ডুবাই আসছো তাহলে। Respect চলে গেছে স্যার এটার পরে রেসপেক্ট চলে গেছে তো ওই স্যার আমার ক্লোজ ঠিক আছে তো আমি আর ওমর মাঝে মাঝে খাতা চেক করি স্যার একটু তো ওদের খাতা পাইছি হুম। দেখি যে ওরা ইন্টারের ফর্মুলা ইউজ করে সাইন থেকে কস্টের ম্যাথ করতেছে কি রে কেমনে সম্ভব পরে বুঝছি ওরা তো মানে চ্যাট না আমি তো ম্যাথ করাইছি তো লাস্টের দিকে না। হ্যাঁ। আমি 26-এ ম্যাথ শুরু করছি হচ্ছে তোমার ওদের যখন সেকেন্ড ইয়ার অলমোস্ট শেষ তখন থেকে। আমি তো রিসেন্ট আসছি না। ওল্ড 10 ওল্ড 10 মানে? এসএসসি 20 না ওদের তো ক্লাস আমি নেই নাই। ওদের ক্লাসে নেই না ওরা না ইন্টারের ভাগ্য ভালো নেই নেই ভাই। আরে স্যার মান ডুবাইছে তাহলে আমার মান না। স্যার আপনি এত খুশি হয়ে তাইলে আমি ভাবতেছিলাম কার কথা 26 হচ্ছে আমি এইচএসসি কথা বলতে এইচএসসি ক্লাস আমি নেই টানা। আমি হচ্ছে তোমাদের মানে তোমাদের ব্যাচ রেগুলার ব্যাচ তাও তোমাদেরও তো এক বছর পরে নিচ্ছি ক্লাস। আমি মেইন ক্লাস নিতেছি হচ্ছে তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের এখন যারা ক্লাস করছে তাদের একদম শুরু থেকে ক্লাস করছে। আচ্ছা স্যার শুনুন না ওরা না চ্যাট জিপিটি দেখে না ক্লাস নিচ্ছি 2 ব্যাচের কিন্তু ওদেরটা আমি বলা যায় শুরু থেকে শুরু করছি। মিডল থেকে শুরু করলে তো বলা যায় যে তোমাদের যে বেসিক তো আমি ক্রিয়েট করি নাই। বেসিক ক্রিয়েট করে গেছে হচ্ছে আরিফ স্যার, যেটা সত্যি কথা। তোমাদের যদি বেসিক খারাপ হয় সেটা তারিখ স্যার জানেন না সেটা দোষটা আমি বলবো না, বাট কথা হচ্ছে ওনারা যেহেতু তোমাকে বেসিক দিচ্ছে তোমাদেরকে সো ওই দায়ভারটা তার কাছে পড়ে। আমি তোমাদের চেষ্টা করছি জিনিসটা ঠিক করার। চলো তোমাদের বেসিক খারাপ না ভালোই, চলো। কিছু মানুষের বেশি ভালো হ্যাঁ হ্যাঁ বুঝেছি চ্যাট জিপিটি করি না আমরা আচ্ছা এটা করো, আমি যাই না 10 এর খবর আমি যাই না। আমি এসএসসি ব্যাচের সাথে আমার ক্লাস হচ্ছে মানে 2টা না 3টা, ম্যাক্সিমাম 4টা ক্লাস নিচ্ছি আমি। তাও ওই যে টেস্ট পেপার সলভিং ক্লাস নিচ্ছি। স্যার বুঝেন স্যার 20 দিন পরে এসেছি আমি চ্যাট জিপিটি দেখে ম্যাথ করতেছি সমস্যা নেই সবাই। তখন তো লাইক দিতেছিল না কেউ কি হচ্ছে করেন বসে তাকায় আছেন কেন? করেন না কেন? স্যার ভুলে গেছি লনের এটা ইয়াটা বুঝাই দেন কি loan-এর? লনের কন্ডিশন বুঝাই ডোমেইন হওয়ার কন্ডিশন হচ্ছে আপনার যে ডোমেইন না লনের লোনের ভিতরে হইতে হবে নেগেটিভ হইতে পারবে না। আচ্ছা এটা হচ্ছে ডোমেইন হওয়ার কন্ডিশন। ঠিক আছে, লোনের ভিতরে কি হতে হবে না, নেগেটিভ হইতে পারবে না। সব ভুলে গেছেন আপনারা। আমি 2 দিন ক্লাস নিয়েছি, ডেডিকেটেড ক্লাস নিয়েছি ফর ডোমেইন অ্যান্ড রেঞ্জ। আমি ঠিক আছে। লনেরটা বলেছি লন একটু করেন চেষ্টা করেন আপনারা, আমি করাই দিব, ট্রাই করেন। এত গরম লাগতেছে আমার আজকে। একা স্যার একা কি জানো নাম? সাহিল না সাজিদ? হ্যাঁ আজকে নাম মনে করি আমি সবার। সাহিল সাজিদ, ওর নাম ভুলে গেছি। স্যার এখানে কি কোনো কন্ডিশন আছে যে কোনো কিছু থেকে বড় বা ছোট হ্যাঁ তোমার হচ্ছে লোনের ভিতরে কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে ডোমেইন বের করতে হবে। আপনার নাম হচ্ছে দেওয়ান, আপনার নাম সামিয়া। আমি সামিয়া দেওয়া ও তুমি সামিয়া দেওয়ান। সায়মা, না এসে কিছুই নাই নুহা মনে হয়, নুবা নুহা এখানে কমন। হ্যাঁ ওই যে অনুহা তাহলে আপনার নাম কি? এরপরে আগে লেটার মাইস্তেরি বাস মাইস্তেরি? মাইশা মাইশা মাইশা। আপনার নাম একদম মনে নেই, কি জানি না, বলেন না, শুনি না নাম একদম মনে। রায়দা, আচ্ছা মাইশা রায়দা, মাইশা রায়দা। আপনার নাম লস্কর, আমি লস্কর চিনি। লস্কর না? লস্কর। আর ওর নাম, কেউ মনে রাখে ওর নাম কি? আমি তো তোমার সাথে কথা হয় নাই তো, আমার তো এমনি নাম। ওর তোমাকে কি নাম? সাদিয়া? হ্যাঁ স্যার সাদিয়া কি নাম? সব কমন না, মানে কারো নাম না পেলে সাদিয়া কিছু একটা হবে। সাদিয়া কি নাম? বা জান্নাতুল ফেরদৌস, এই দুটো কমন না। আছে একটু কি নাম তোমার? সুজানা সুজানা। আচ্ছা। আর সুজানা কি আমার নাম মনে করতে পারেন স্যার আমার কারণে ওরটা মনে আছে, আমার সাজিয়া, জানি না কেন ওটা মনে আছে, ওটা মনে আছে। রাখতে পারবে অহনা থাকবে মনে, আমার বোনের নাম অহনা একটা। আচ্ছা মাঝখানে নাম আমি নিয়ে গবেষণা করছিলাম, ওর নাম মনে আছে, মাহাজাবিন। হ্যাঁ কেন আমার ফ্রেন্ডের নাম বলছিলাম। আর লাস্টের নাম যেটা কি? নুহা না নুবা বললা? নুহা বলছো না? নুহা। সুজানা, রায়দা, মায়েশা, এই দুটো আমি ভুলেই যাই আমি। মায়েশা, রায়দা, আমার নাম স্যার লস্কর। হ্যাঁ নামটা লিখে দিই আপনি আচ্ছা, ইজ ইট লস্কর না লস্কর? কি বলো? লস্কর বলো, স্টাইল করে লস্কর বলো, আসলে তো লস্করই বলে। হ্যাঁ লস্কর নাকি লস্কর বলে? লস্কর বলে অনেকে যার যেটা ইচ্ছা কিন্তু নামের বানান এটাই। আচ্ছা আচ্ছা। তোর বাবার নাম কি?
ও বাবার নামে তুমি কি করবা? জানতে চাইছি ওর ফ্যামিলি নাম যেহেতু ও এটা। তো বলতে ইন্টারেস্টেড হইতে হবে ওর বাবার নাম। স্যার স্যার বলেন না আমার নাম আছে রাইসা ডাক্তার রাইসা, ঠিক আছে, ওকে। ম্যাথটা করো না কেন তোমরা, বুঝলাম না। নাই পারবি না। কিন্তু আমার বাসায় গেছে তুই জানিস না হাতটা টেনে নিয়ে কি হয়েছে গল্প এখানে কি মানে আসর বসছে নাকি, বুঝলাম না। হ্যাঁ, গোল মোল করে গল্প করতেছো, চেষ্টা করো ম্যাথটা। চেষ্টা করতেছি ডোমেইন অফ এক্স না স্যার থাপড়ে দিবেন পারতেছি না একদম। আছে ঠিক আছে তার বাসায় প্র্যাকটিস করতেছেন? এই চ্যাপ্টারের উপর কিন্তু আমি একটু উইকলি টেস্ট দিব নেক্সটে। এই চ্যাপ্টারটা অনেক কঠিন এই চ্যাপ্টারটা অনেক প্র্যাকটিস লাগবে, আর আপনার প্র্যাকটিসই করেন না চ্যাপ্টারটা, বুঝলাম না। জাস্ট এই চ্যাপ্টারটা আমি সুজন, আপনি কোন চ্যাপ্টার বলছেন যে চ্যাপ্টারটা অনেক মজা লাগতেছে পুরো? ওই যে ইয়া হ্যাঁ বলেন, 13টা পড়াইছে আর 13টা অনেক কঠিন কোন 13 সিরিজ? আচ্ছা, মেজরিটি কে জিতছে লাস্টে, সিরিজ জিতছে নাকি 14 জিতছে? জেনারেল ম্যাথে সিরিজ জিতছে না লাস্টে? আপনি 14 আমরা একটা ম্যাথ পড়ে পড়াই দিই না, আমি একেবারে পড়াই না, কোচিংয়ে পড়াবো পরে। তাহলে বাকিদের এক্সামের কি হবে বলো? বাকিরা যদি আমাকে পরে বলে, 14 নাই আমাদের তো 14 তো যখন তোমার আমি ধরো 14 পড়াবো, তখন তো তুমি বলছো স্যার আমি পারি, আমি তো ক্লাসে আসবো না তখন। সবার ক্লাস করতে হবে। চলুন, ওকে, একটা ম্যাথ করাই দিই। দেখেন, একটা ম্যাথ বুঝলে বাকিটা বুঝবেন। আচ্ছা, ডোমেইন কি ছিল? ডোমেইন ছিল হচ্ছে এক্স এর কোন ভ্যালুগুলো অ্যালাউড সেগুলো বের করা। এক্স এর কোন ভ্যালুগুলো অ্যালাউড, কারণ এক্স গোজ ফর কি ডোমেইন, রাইট? আর ওয়াই মানে পুরো ফাংশনটাকে আমরা কি লিখি, ইজ ইকুয়ালস টু ওয়াই লিখি না? তাহলে এই ওয়াই এর ভ্যালুগুলোকে মানে ওয়াই এর কোন ভ্যালু অ্যালাউড সেটা কি দিবে আমাকে? রেঞ্জ দিবে। বুঝতে পারতেছি না? পারি নাই? রেঞ্জ দিবে। আমি মুখে বলতেছি, শুনো আমি আবার বলি। হ্যাঁ, বললাম কি যে ডোমেইন এক্স দেয় কি আমার ডোমেইন দেয়, ঠিক আছে? মানে কি এক্স এর কোন ভ্যালু এই ফাংশনে অ্যালাউড সেগুলো কি দিবে আমাকে? ডোমেইন দিবে, ঠিক আছে? আর পুরো ফাংশনটা কি কি ভ্যালু হইতে পারে, মানে কি কি ভ্যালু হইতে পারে বলতে ফাংশনটার কোন কোন লজিক্যাল ভ্যালু হইতে পারে, কারণ মাঝে মাঝে ফাংশনটা কি হইতে পারে মানে এরর হইতে পারে বা ইনফিনিটও হইতে পারে, সেগুলো তো অ্যাকসেপ্টেবল না। যেগুলো অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ দ্য ফাংশন সেগুলোই কি আমার রেঞ্জ। দুইবার আসলেন, একবার রিমোট নিয়ে আসলেন না? আপনি একটু ফোন দিয়ে বলেন তো, যে আমি চাইছি, আমার গরমে ক্লাস নিতে পারি না। আচ্ছা দেখেন, তাহলে এর মানে কি? এর মানে খুব ডিফিকাল্ট কিছু না। দেখেন, আমি দেখব যে আমার লনের ভিতর কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। লনের ভিতর কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তাহলে আমি বলবো যে দিস ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লন অফ এক্স মাইনাস টু, এটাকে ওয়াই ধরি। হ্যাঁ, দিস উইল বি ভ্যালিড ইফ অ্যান্ড অনলি ইফ এক্স মাইনাস টু ইজ পজিটিভ, ঠিক আছে? কি হবে যদি এটা পজিটিভ হয়? জিরো হইলেও সমস্যা, কি হইতে হবে? শুধু পজিটিভ হইতে হবে ভিতরেরটা। কি হইতে হবে? লনের ভিতরেরটা পজিটিভ হতে হবে। তাহলে জাস্ট এটা লিখছি, ঠিক আছে? এই কন্ডিশনটা বুঝতে পারছি। এই কন্ডিশনটা কার কন্ডিশন? এক্স এর কন্ডিশন না? তাহলে এই ইনফরমেশন আমাকে কি দিবে? ডোমেইন দিবে না নাকি রেঞ্জ দিবে? ডোমেইন দিবে না? এক্স এর কন্ডিশন আমাকে কি দেয়? ডোমেইন দেয় না? তাহলে এই কন্ডিশনটা কার কন্ডিশন? ডোমেইনের কন্ডিশন হওয়ার কথা না? বুঝতে পারছি? সো দিস ফাংশন উইল বি ভ্যালিড ইফ অ্যান্ড অনলি ইফ কি লনের ভিতরে যদি পজিটিভ থাকে, লনের ভিতরে যদি কি থাকে? পজিটিভ থাকে। তাহলে আমরা বলতে পারি আমরা, তাহলে এক্স ইজ গ্রেটার দেন কি হবে? 2। তাহলে এটাই কি হবে? আমার ডোমেইন।
বুঝতে পারছি? তো ডোমেইনটা কি হবে? তো ডোমেইন হবে হচ্ছে 2 থেকে কি পর্যন্ত? ইনফাইনাইট পর্যন্ত। দেখেন 2 থেকে কি পর্যন্ত? ইনফাইনাইট পর্যন্ত না, কারণ 2 থেকে বড় হইতে হইতে কই যাবে? ইনফাইনাইট পর্যন্ত যাবে, তাই না? সো 2 থেকে ইনফিনিটি। এই ব্র্যাকেট সিস্টেমটা বুঝেন, মনে আছে? না এটা আবার ভুলে গেছেন ব্র্যাকেটটা? স্যার আমরা এটা লিখতে পারি না, ডোমেইন অফ ফাংশন x ইজ ইকুয়াল টু s ইজ গ্রেটার। হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন, কিন্তু এটাও বুঝে রাখেন যেটা কি 2 থেকে ইনফিনিটি কি বুঝে দেখেন। 2 থেকে ইনফিনিটি সবগুলা 2 ও ইনক্লুডেড না, ইনফিনিটিও কি ইনক্লুডেড না। এই ফার্স্ট ব্র্যাকেটে কি বোঝায়? এক্সক্লুডেড। কি বোঝায়? আপনারা তো চুপচাপ কেন? মানে এগুলো কি ভুলে গেছেন সব কিছু? এগুলো সব কিছু আমি পড়াইছিলাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের পড়াগুলা মনে নেই? এগুলো পড়াইছিলাম যে 1 থেকে 3, এটা পড়াইছিলাম 1 থেকে 3, এটা বলছিলাম মনে আছে? এটা হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে সবগুলা ভ্যালু, দ্যাট ইজ 1.01 1.02 ডেসিমাল সবগুলা ভ্যালু 1 থেকে 3 এর মধ্যে সবগুলা, কিন্তু 1 বাদে এবং কি বাদে? 3 বাদে। বলছিলাম এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা বুঝায় এক্সক্লুডেড বুঝায়। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বুঝায়? 1 থেকে 3 সবগুলা ভ্যালু এবং 1 ও এখানে ইনক্লুডেড, 3 ও কি আমার। তারপরে এটাকে যদি লেখেন এমনি লিখতে পারেন 1 থেকে x বড় 3 এর মধ্যে 1 ও ইনক্লুডেড 3 ও ইনক্লুডেড, লিখতে পারি না এমনি? আর এটাকে এমনি লিখতে পারি 1 থেকে x বড় 3 এর মধ্যে এই 1 ও ইনক্লুডেড না, x 3 ও কি আমার ইনক্লুডেড না, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দুইটা সামনে। বুঝতে পারছি? আর এটা কি? এটা হচ্ছে only 1 and only 3, কারণ ওই ইসের মতো, সেটের মতো। সেটে কি ছিল? সেটের এলিমেন্টগুলো কি ছিল? যা যা ছিল শুধু সেগুলোই ছিল না? তাহলে এখানে কি শুধু 1 শুধু 3, এর মাঝখানে কোনো ভ্যালু নেই। বুঝতে পারতেছি? এগুলো একদম বেসিক জিনিসপত্র। তাহলে আমি যদি এমনি লিখি 1,3, তার মানে কি? তার মানে কি ভুল না, ঠিক। এটা 1 থেকে 3 এর মধ্যে একটা ইনক্লুডেড না, বা 3টা কি আমার ইনক্লুডেড। ঠিক আছে? বুঝতে পারছি? ম্যাথমেটিক্সে কিন্তু এটা কিন্তু ভুল না। যদি দেখেন বললেন না যে স্যার আপনি ব্র্যাকেট একটা ভুল দিয়েছেন। ঠিক আছে? যদি ইন্টারভেল বোঝায় এই জিনিসটাই, যে ইনক্লুডেড এক্সক্লুডেড জিনিসগুলোকে কি বলে? এগুলোকে বলে ইন্টারভেল কনসেপ্ট বলে ম্যাথে। ঠিক আছে? তাহলে ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে হচ্ছে 2 থেকে ইনফাইনাইট পর্যন্ত। 2 কেন ইনক্লুডেড না বলুন তো? কারণ এখানে আমরা ইকুয়াল সাইন দিইনি তো। 2 থেকে বড়, 2 বাদে 2 থেকে বড়, 2.01 হইতে পারে, 2.1 হইতে পারে, 2 হইতে পারবে। ঠিক আছে? সো 2 থেকে ইনফাইনাইট। বুঝতে পারছি ডোমেইনটা কি? আচ্ছা, তাহলে এই যে y ইজ ইকুয়ালস টু ln x - 2, এই ফাংশন থেকে আমি কি বের করলাম? ডোমেইনটা বের করলাম, রাইট? যখন রেঞ্জ বের করব তখন ফাংশনটা কিসের হইতে হয়? x ইকুয়ালস টু সামথিং হইতে হয়। বুঝতে পারছি? যখন রেঞ্জ বের করব তখন কি হইতে হয়? ফাংশনটা x ইজ ইকুয়ালস টু সামথিং হতে হয়। তাহলে এখন আমি x এ শিফট করেন, তার মানে কি আমার লনটাকে দূর করতে হবে, কারণ আমার এক্সটা বের করতে হবে না ফাংশন থেকে। এখন এক্সটাকে এক্সট্রা করে নিয়ে আসতে হবে না? x ইকুয়ালস টু কি হয় বুঝতে পারতেছি? তাহলে আমার লনটাকে দূর করতে হবে। লনকে দূর করে কি দিয়ে? লনকে দূর করে কেমনে? ই দিয়ে। লনকে কিভাবে দূর করে? লনকে বলেন, লনকে কেমনে দূর করে? ই এনে, কি এনে? ই টু দি পাওয়ার সামথিং এনে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে দুই দিকে আমি কি আনবো? এবার ই টু দি পাওয়ার আনবো। তাহলে কি লেখা যায়? ই টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ln x - 2। বুঝছি? ই কেন আনলাম? ই টু দি পাওয়ার কেন আনলাম? কারণ হচ্ছে লনকে আমার দূর করতে হবে। লনকে দূর কেন করতে হবে? কারণ হচ্ছে আমার x এর ভ্যালু লাগবে। x এর ভ্যালু কেন লাগবে? কারণ রেঞ্জ বের করতে হইলে ফাংশনটা কার হইতে হয়? x ইজ ইকুয়ালস টু সামথিং হইতে হয়। বুঝতে পারছি? যদি না মনে থাকে এগুলো একটু লিখে রাখেন খাতায়, তাহলে আপনারা দেখলে পেজ উঠালে মনে থাকবে যে স্যার কি বলছিল। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু, ই আর লন তো কাটাকাটি চলে যায়, মানে চলে যায়, তাহলে কি থাকে? শুধুমাত্র থাকবে হচ্ছে x - 2। বুঝছি? হ্যাঁ, বুঝি নাই? বুঝতেছি না? কি বুঝতেছি না বলো আমাকে? ফাংশনগুলো কি কি আজ কি বুঝতেছি আমাকে বলতে হবে তো, কোশ্চেনটা করে কর না ঠিক মতো, তাহলে আমি বুঝাবো। বলো আমাকে। না মানে আমি এখানে লগারিদমের ফাংশনগুলো বের করতে পারি না। এই যে কি বের করতে পারছো না বলো আমাকে? লগারিদমের ভিতরে কি হয় না? নেগেটিভ হয় না। তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা কি বের করলাম? ডোমেইন বের করলাম। এই যে পজিটিভ হয়, এই কনসেপ্ট থেকে ডোমেইন বের করলাম। উইল বি ভ্যালিড মানে কি? মানে হচ্ছে এই যে নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হলে তো আমাকে ইনফাইনাইট দিয়ে দিবে বা আনডিফাইন্ড দিয়ে দিবে। সো এটা ভ্যালিড হবে, এই ফাংশনটা ভ্যালিড হবে কখন? যখন ভিতরে কি হবে? পজিটিভ। ভ্যালু কি 0 হতে পারে না? কোন ভ্যালুটা? হচ্ছে দিয়ে দেখো, লনের ভিতরে দেখো, 0 দিয়ে দেখো, দেখো দিয়ে দেখো, ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর বের করো, লন 0 দাও, দেখো
ওকে কত দাও, লন 0 দাও, কি আসে লনই খুঁজে পেতেছো না, এই যে লন 0 দাও, কি আসে ইরোর, কেন তার মানে কি 0 হইতে পারবে না, লনের ভিতর কি হইতে হবে না 0, লনের ভিতর নেগেটিভ সংখ্যা বসায় দেখো, লন -1 বসো, তার মানে কি লনের ভিতর নেগেটিভ হইতে হবে না, তাহলে লনের ভিতর কি হইতে পারবে অনলি, এই কন্ডিশন থেকে আমি কি বের করতেছি ডোমেইন, হ্যাঁ বলেন। 0 হচ্ছে নন নেগেটিভ নাম্বার, 0 ইজ নট এ পজিটিভ নাম্বার, ঠিক আছে। শুনো, এত কিছু তোমার পজিটিভ মানে বোঝা লাগে না, মেন কথা থেকে 0 থেকে বড় হওয়া লাগবে, ঠিক আছে, 0 থেকে বড় হওয়া লাগবে। এই যে কারণ তুমি দেখতে পাচ্ছ লনের ভিতর যদি 0 বসাই ম্যাথের এরর আসে, নেগেটিভ বসালে কি আসে ম্যাথের এরর আসে, তাহলে আমি ওইটা এটা লিখতে পারি নাই, রিজনটা কি, 0 তো হইতে পারবে না, 0 হলে তো তোমার এই ম্যাথের এরর চলে আসে, বুঝতে পারতেছি। আর এখানে যখন আমি রেঞ্জ বের করব, যখন রেঞ্জ বের করতেছি, এটা হচ্ছে ডোমেইন বের করার সময়, ডোমেইন বের করার সময় ফাংশনটা যেমন আছে ঠিক তেমন থেকে আমি কন্ডিশনটা ইমপ্লাই করব, ঠিক আছে। আর রেঞ্জ বের করার সময় ফাংশনটাকে আমি x = সামথিং বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এটা কি এখনো বুঝছি না, এখনো বুঝি না, একটু আমাকে কি করে বলো তো, বুঝছো, বুঝছি মাইশা, রাইদা বুঝছো, হ্যাঁ আচ্ছা। তার মানে এখান থেকে দেখো x কত আসে হচ্ছে x = e⁻y + 2, কি হয়েছে হাসলা কেন, নাম মনে করতেছি দেখে, তাই না, দিলাম তো, উনি বললেন যে সারা সকাল থেকে না চলছে, আমরা আমার দোষ কি, সকাল থেকে চলছে, এটা তো দোষটা আমার না। স্যার দোষটা কার আমি বলবো, হ্যাঁ। উনি আমাদের শাস্তি দিতে যায় রুমটা লক করে গেছে গা, এখন এসিটা ছাড়া, এসি ছেড়া লক করে গেছে, আমি জানি না কারে শাস্তি, কিসের জন্য শাস্তি। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে কি আসছে x = e⁻y + 2। আচ্ছা এখন কিছু মানে কোনো জিনিসের পাওয়ার কি তোমার কোনো লিমিট আছে, মানে পাওয়ার তুমি যে কোনো কিছু বসাতে পারবে, নেগেটিভ বসালেও সমস্যা নাই, পজিটিভ বসালেও সমস্যা নাই, 0 বসালেও সমস্যা নেই, আছে সমস্যা, হ্যাঁ বলো বুঝো জিনিসটা। এখানে কি চেক করতে হবে, এখানে চেক করতে হবে না এখন যে y এর কোন কোন ভ্যালুগুলো বসাতে পারবো, সেটাই কি রেঞ্জ না আমার, বুঝতে পারছো। এই ডোমেইনে কি ছিল, ডোমেইনে ছিল x এর কোন কোন ভ্যালুগুলো আমি বসাতে পারবো, ঠিক আছে। রেঞ্জে কি হবে, রেঞ্জে y এর কোন কোন ভ্যালু বসাতে পারবো সেটা না, ঠিক আছে। এখানে দেখো yটা কোথায় আছে, কোনো কিছুর পাওয়ারে আছে, কোথায় আছে কোনো কিছু পাওয়ারে। এখন বলো এই পাওয়ারে আমার কোনো কন্ডিশন আছে, পাওয়ার তো আমি 1 দিতে পারি, সমস্যা হবে না, আমার 2 দিলেও সমস্যা হবে না, নেগেটিভ দেওয়া সমস্যা হবে না, 0 দিলেও কি হবে না, সমস্যা হবে না। যদি চেক করতে চাও তাহলে চেক করে দেখো, তোমরা ক্যালকুলেটরে বসায় দেখো যে e⁻+ কোন ভ্যালু দাও, আর ম্যাথ এরর আসে না, e⁻- কোন ভ্যালু দাও, ম্যাথ এরর আসে না, e⁻0 বসাও তাও কি আসে না, ম্যাথ এরর আসে না। এবার বলুন ই কই পাবো স্যার, হচ্ছে এটা নিচে দেখো লাল রঙের, লাল রং বলে এক্সেস কেমন করবা, আলফা দিয়ে, আর টু দি পাওয়ার দিতে পারো, হ্যাঁ স্যার, আসে না, সবকিছু ভ্যালু আসতেছে না, এমন তো না যে ম্যাথের ওর আসতেছে, তার মানে কি y এর যে কোনো ভ্যালু আমার কি অ্যাকসেপ্টেবল, জিনিসটা বুঝতে পারছি, লজিকটা বুঝতে পারছি। আমি বের করবো কি y এর কোন কোন ভ্যালুগুলো কি আমার অ্যাকসেপ্টেবল, সেগুলাই কি আমার রেঞ্জ না। এখানে কি বের করছিলাম, x এর কোন কোন ভ্যালুগুলো কি আমার অ্যাকসেপ্টেবল, সেখান থেকে আমি কি ডোমেইন বের করছি না, হ্যাঁ। তাহলে এখানে বের করবো কি y এর কোন কোন ভ্যালুগুলো কি আমার অ্যাকসেপ্টেবল, সেটা কি রেঞ্জ দিবে না। এখন y এর কি পজিটিভও অ্যাকসেপ্ট করতে পারতেছি, নেগেটিভও পারতেছি, 0 পারতেছি, তাহলে সবগুলো নাম্বারই কি অ্যাকসেপ্টেবল না। তাহলে অল মানে কি, অল রিয়েল নাম্বার, সব মানে কি সবগুলো রিয়েল নাম্বার, তাহলে এখানে রেঞ্জ কি হবে, অল রিয়েল নাম্বার, বুঝতে পারছো। এখানে লিখবা কেমনে, সেম ভাবে লিখবা যে দিস উইল বি ভ্যালিড ইফ অ্যান্ড অনলি ইফ y বিলংস টু অল রিয়েল নাম্বার, ঠিক আছে। তখন লিখবা রেঞ্জ = অল রিয়েল নাম্বারস, ওকে, ক্লিয়ার জিনিসটা, হ্যাঁ। এই ফাংশনের ম্যাথগুলো তোমাদেরকে আমি 2টা না 3টা ক্লাস নিয়েছিলাম, তোমরা কেউ ছিল না ক্লাসের মধ্যে, 2জন না 3জন ছিল, বাট এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। কবে গিয়েছিলেন স্যার? ঈদের আগে ছিল না, এই যখন পড়াইছি ছিলা, মনে আছে। আচ্ছা এই পরের ক্লাসে হচ্ছে এটা করাইছিলাম, বাট পরেরটা হচ্ছে একটু ডিফিকাল্ট, ঠিক আছে। পরেরটা চেষ্টা করেন একটু হালকা করে। এই ম্যাথটা বুঝি না এমন কেউ আছে, না বুঝলে আমাকে বলেন,
না বললে কি আমি বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা, আপনারা ওই মানে মানে আপনাদের কোশ্চেনটা খুব মানে বোকা মার্কা হবে কিনা সেই ভয় আপনারা কোশ্চেন করেন না। এই জিনিসটা কেন? আপনার স্টুডেন্টরা যদি হাসে, পাশে স্টুডেন্ট হাসলে আসুক গা, ওরা নিজেরা পারে কিছু, তা আপনি আমার কাছে কোশ্চেন করেন, তো কোশ্চেন করে আপনার প্রবলেমটা আপনি করে নিয়ে যান, ঠিক করে নিয়ে যান। বুঝছি ম্যাথটা, না বুঝলে বলেন বুঝছি, রায়দা বুঝছি। স্যার রেঞ্জ কি সব ক্ষেত্রে একই জিনিসই আসে না? না, সব ক্ষেত্রে এক জিনিস আসবে না তো। কারণ কি রেঞ্জ হচ্ছে যে সেম কনসেপ্টটা, রেঞ্জ হচ্ছে আপনি ফার্স্টে এক্স এর ফাংশনটা বের করবেন, এক্স এর ভ্যালুটা বের করবেন, করার পর দেখবেন যে ওই ফাংশনে ওয়াই এর কোন কোন ভ্যালুগুলো অ্যাকসেপ্টেবল, যেগুলো অ্যাকসেপ্টেবল না মানে যেগুলো আপনার ম্যাথের দিয়ে দেয় সেগুলোকে বাদ দিতে হবে। তো আমরা কতগুলো পর্যন্ত যাব? জাস্ট পজিটিভ চেক করবেন, জিরো চেক করবেন, নেগেটিভ চেক করবেন, ওই তো পজিটিভ তো অনেক আছে। অনেক আছে। হ্যাঁ, তো একটা ম্যাথ করাবো আমি যেখানে হচ্ছে রেঞ্জটা ডিফারেন্ট আসবে, আমি করাবো, ঠিক আছে? একটা ম্যাথ আপনি গান শোনাবেন কখন? যখন আপনারা ম্যাথ পারবেন। এটা তো স্ক্যাম। স্ক্যাম তো তোমরা আমাদের সাথে করতেছো, আপনার গান শোনার সৌভাগ্য। স্ক্যাম তোমরা আমার সাথে করতেছো, তোমরা ক্লাস করেও না পেরে। স্যার আপনি বলছিলেন যে ক্লোজে গান শোনাবেন, এটা আমাদের পড়াশোনার তোমরা তো সাথে বলছিলা, relate না। তোমরা ক্লাস গেলে পারবা। আমরা কোনো কিছু বলি না। ই কই গেল, মার্কার কই গেল? When x is greater than 1. 91 মার্কার কই রাখলাম? আসলে ফর রিয়েল মার্কার হারাই গেছে, বুঝা পাইতেছি না। মার্কার কই রাখলাম? স্যার এটা অনেক ব্যবহার আছে। একদম ভুলে গেছি ভাই। কই রাখলাম মার্কার? এটা কি করলাম ভাই? এই আমার বই স্যার বইয়ের দিকে রাখছি দেখেন। মার্কার তো পরেও নাই। স্যার গানটা দেখবেন চলে আসবে। তোমরা মজা না পড়ে আম্মুকে ডাক দেব, খুঁজে দেবে। আসলে কেন? আমরা সবসময় খুঁজে পাই সবকিছু। আম্মুরে পড়তে বাইর করে না। আম্মু এফআইআর করে দিই। মানে ইউনিভার্স বেঞ্চ করে বাইর করে দেয়। আম্মু ইউ আর অ্যালোন ঠিক আছে? এটাই এই চলো 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 করো না, তো সেকেন্ড ম্যাথটা করো। সেটা হলো কি গ্রেটার দেন 1। কি ওইটা হ্যাঁ, দ্বিতীয় নম্বর। সেকেন্ড নাম্বারটা না, সেকেন্ড নাম্বার কাহিনী আছে, সেকেন্ড নাম্বারটা সেকেন্ড নাম্বার কাহিনী আছে, কাহিনীটা বুঝতে হবে আগে। আচ্ছা আপনাকে একটু বুঝাই দিই, দেখেন বলি, পাইছি। দেখেন সেকেন্ডটা না ফার্স্টেরটা? ওরই থাকে ওর মা কত করবা? কমা উল্টাই ফেলছে, এটা কার খাতা? কমা এমন হয়ে গেছে তোমার, মানুষ কমা এমন দেয় না, ও কমা দিছে এমন। থেকে অন্য ইউনিভার্স থেকে না থাকবে যারা বেশি পড়ালেখা করতে হইছে তো পারফেক্ট, কি অপমান করলো? ভেরি গুড হয়েছে। এবার গান শোনা। ऐसा मैथ पास है हो गया है मुझे একটা গান শোনা চুপি চলে এই পাগল তো না, ক্লাসের মধ্যে আমি চমকে চলে যাই। স্যার ওইটা শুনেন আপনি আপলোড করছেন যে ওইটা কোনটা ওইটা? স্যার কি নেশা? হ্যাঁ কি নেশা? না কি নিচে শোনাবো? কি নেশা? হ্যাঁ স্যার এই গান আমি কোনদিন শুনি নাই। তো শুন আজকে স্যারের ভিডিওতে পাস করছি। আমি আচ্ছা আমরা যে এই ম্যাথটা করার পরে সত্যি গান শোনাবো এখন, আমার সত্যি গান স্যার শোনাবো, প্রমিস। প্রমিস। স্যার প্র্যাকটিস করেন হ্যাঁ না তোমরা করবা তো, আমি তো করবো না, করো চেষ্টা করো। মুছে দিবে আল্লাহ এটা পারবা না করতে? না পারবো চেষ্টা করো একটু। এই তো সামনে তো আচ্ছা সেম লজিক আমি বলি, এই ম্যাথটা করলে তারপরে দেখবো আগেরটা বুঝছো। দেখো ডোমেইন ব্রেকার কন্ডিশন কি ছিল, এটাকে আমি y ধরবো না, এটাকে y ধরি না, ধরার পরে দেন হচ্ছে আমি চেক করি যে লনের ওই ফাংশনটা এখানে কি x এর কোন কোন ভ্যালু অ্যালাউড, তাই না? চেক করার জন্য কি করতে হবে, লনের ভিতরে কি হয় না, নেগেটিভ হয় না, লনের ভিতরে কি হয় না, নেগেটিভ হয় না বা জিরো হয় না,
তাহলে কি হবে বলো তো, দিস ফাংশন উইল বি ভ্যালিড ইফ অ্যান্ড অনলি ইফ এই পুরো ভিতরে জিনিসটা কি হবে আমার যদি গ্রেটার দেন 0 হয়, আগের মতোই একদম সেম অ্যাজ বিফোর। তাহলে বলতে পারি কি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, আচ্ছা এখন এটা কি ফ্র্যাকশন না, এটা কি আগেটার মতো সিম্পল একটা এই জিনিস যে এরকম ছিল, আগেটা কেমন ছিল x মাইনাস 2 ছিল, সিম্পল ছিল রাইট, বাট এখন কি এটা ফ্র্যাকশন না? আচ্ছা একটা ফ্র্যাকশন পজিটিভ হয় কখন বলেন তো, যখন নিউমারেটর প্লাস ডেনোমিনেটর কি আমার প্লাস, অথবা যখন নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর কি আমার, তখনই কি পজিটিভ হয় না, এটা কি বুঝি? চিন্তা করেন তো, একটা ফ্র্যাকশন চিন্তা করেন 3/5 এটা কি পজিটিভ না? আবার চিন্তা করেন -3/5 এটা কি পজিটিভ? বাট -3/-5 এটা কি? কারণ মাইনাস মাইনাস কেটে যায় না, তাই না? আচ্ছা তাহলে তোমার আমরা বলতে পারি এখানে দুইটা কেস আসতেছে, কেস কি একটা আসতেছে না দুইটা আসতেছে? দুইটা। তাহলে ফার্স্ট কেস কি, ফার্স্ট কেস হচ্ছে উপরেরটাও পজিটিভ নিচেরটাও পজিটিভ, তাই না? অথবা উপরটাও নেগেটিভ নিচেরটাও নেগেটিভ। তাই বলতে পারি 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড 1 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0। অ্যান্ড কেন ইউজ করছি, কারণ দুইটা একসাথেই পজিটিভ হইতে হবে। অ্যান্ড কিন্তু কমন পার্টটা বোঝায়, মানে একসাথে যেটা হয় সেটাই বোঝায়, ঠিক আছে? আর অথবা দিয়ে কি বোঝায়, অর দিয়ে বোঝায় অথবা, ঠিক আছে? অর সেকেন্ড কেসটা কি হইতে পারে 1 মাইনাস এক্স স্মলার দেন 0 অ্যান্ড 1 মাইনাস এক্স স্মলার দেন 0। দুইটা কেস কি বুঝতে পারছি? একটা কেস দিলে হবে না? না, একটা কেস দেখলে জীবনও হবে না, তোমার দুইটা কেস দিয়েই তো তোমার এটা কমপ্লিট হচ্ছে। এই দুইটা কেস কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে বুঝে গেলে এখন এখান থেকে কি আসে হচ্ছে এখান থেকে এক্সটা কই দিকে নেন, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন এখান থেকে কি আসে, এক্স ইজ স্মলার দেন 1, এটা আসে না? এই জিনিসটা বুঝেন কেমনে আসে, এক্সটাকে জাস্ট ওইদিকে নেন, তাহলে এক্স এখন কার সাথে আছে, ওই চিকনটার সাথে আছে না, তাহলে এক্স ইজ স্মলার দেন 1 হবে না? বুঝতে পারছি? হ্যাঁ, অ্যান্ড এক্স যাবে ওইদিকে, তাহলে কি এক্স ছোটটার সাথে, বাট এটা ওইদিকে মাইনাস এক্স হয়ে যাবে, তো এক্সটাকে এইদিকে রাখবো, 1টাকে ওইদিকে নেবো, তাহলে কি হবে এক্স ইজ গ্রেটার দেন -1। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা এখন এটা নাম্বার লাইনে ড্র করার চেষ্টা করেন। এই জিনিসটা দেখেন কেমনে ড্র করতে পারি আমরা, একটা নাম্বার লাইন নেন, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 1, একটা পাইছে কি 1 থেকে বড়, সরি 1 থেকে ছোট, এটা কি পাইছি? তোমাদের এসি দিয়ে মানে আপনি কি তো হয়? দোষটা ছিল আপনার, আমরা কিন্তু সাপোর্ট করতেছি। আর ওইটা বুঝছি আপনার গুণ হবে স্যার। হ্যাঁ আসলে আচ্ছা এই ক্লাসের এই সিটা আমাকে দিয়ে যান, রিমোট আমাকে দিয়ে যান। না স্যার এসি সারা আছে আচ্ছা না বলছি রিমোটটা আমার দিয়ে যান, আমি বন্ধ করে দিব না, সমস্যা নেই। না থাকে এগুলো আপনি নষ্ট কেন? আমরা, আপনি জানেন আমরা কিছু করব না। আচ্ছা দেখেন আমার পাশে কিন্তু একটা রিমোট আছে। দেখেন একটা পেয়েছে কি 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট এই দিকে একটা, এটা কি বুঝছি 1 থেকে ছোট যে এমনি আরো দিছি 1 থেকে ছোট, আর এটা কি আর এটা -1 থেকে বড়, তাই না? তাহলে -1 থেকে বড়। আর এন্ড দিয়ে কি বোঝায়, কমন পার্টটা বোঝায় না তাদের? তাহলে দুটো রিজনের কমন রিজন কোনটা? এই দিস ইজ দ্য কমন রিজন না? বুঝতেছি? তাহলে এই দুটোর যে সলভটা কি হবে, -1 থেকে 1 এর মধ্যে, দেখো এই -1 থেকে 1 এর মধ্যে হবে না সলভটা, সলিউশনটা, কারণ কমন পার্ট তো এটুকু বেশি নাকি না? আচ্ছা -1 থেকে এখানে কি -1 ইনক্লুডেড হবে, মানে এটা হবে নাকি এটা হবে বলুন আমাকে, কোনটা হবে? কেন এটা হবে? কারণ এখানে দেখেন ইকুয়ালটা কিন্তু ছিল না, থাকলে কি হইতো, ওই যে ইনক্লুডেড হইতো, এখানে তো ইনক্লুডেড বলে না, এখানে কি জাস্ট এক্সক্লুডেড বলছে না? হ্যাঁ, তাহলে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, বুঝছি জিনিসটা? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি সলিউশন পেলাম কি আমার এটা। এবার এই কেস নিয়ে একটু স্টাডি করো, এই কেসটা নিয়ে দেখো, এই কেসটা কি বলে, বলে হচ্ছে এক্সটাকে দিয়ে নিলে এক্সটা বড় হয় কার থেকে, 1 থেকে, অ্যান্ড এটা যদি নাও কি হবে, এক্স ছোট হয় -1 থেকে। এটা কোথায় নাম্বার লাইনে প্লট করো, দেখো কেমন আসে, -1 1, -1 থেকে ছোট মানে কেমন, এমন, 1 থেকে বড় মানে কেমন, এমন, তাই না? তাহলে এখানে কোনো কমন রিজন আছে? তাহলে এটার এই সেটের উত্তর কি হবে, নাল, তাই না? এখানে তো কিছু, এখন তো কমন পার্ট নাই, তাহলে এটার সলিউশনে কি হবে, নাল হবে না? এটা কি বুঝতে পারতেছি? হ্যাঁ, নাল কেন হয়েছে? রায়দা বুঝছি, রায়দা কনফিউশনের একটা চেহারা নিয়ে তাকায় আছেন, বলেন কি পার্টটা বুঝি নাই? এই পার্টটা বুঝছি, এই পার্টটা কেন নাল হয়েছে এটা বুঝছি, দেখেন তাদের মধ্যে কোনো কমন রিজন নাই, তো তাহলে তো নালই হবে।
শো করলে বেটার, না শো করলে ইটস ওকে, বাট শো করলে বেটার। আপনি বুঝছেন, বুঝা করতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন দুইটা কেসের মধ্যে কি আছে? অর না? তো অর থাকা মানে কি? ইউনিয়ন। তো দুইটাকে এখন ইউনিয়ন করেন আলটিমেটলি। তাহলে এক্সটাকে দেখেন, তাহলে কি পাই আমি? একটা পাই হচ্ছে ডোমেইন কত হয় তাহলে? -1 থেকে 1 ইউনিয়ন নাল সেট। এটা পাইছি না? ডোমেইন কি হবে? দুইটা কেসেরই অর হবে না? তাহলে একটা হচ্ছে পাইছি -1 থেকে 1 ইউনিয়ন, কারণ অর নাল সেট, এটা পাবো না? তাহলে আলটিমেটলি ডোমেইন কি হয়? দেখেন, ইউনিয়ন দিয়ে কি বোঝায়? যোগ করো বোঝায়। ইউনিয়ন দিয়ে কি বোঝায়? জাস্ট অ্যাড করো। যদি 1 2 ইউনিয়ন 3 4 হয় তাহলে অ্যান্সারটা কি হবে? 1 2 3 4 হয় না? তাহলে 1 2 যোগ যদি করো 0 তাহলে কত হয়? 1 2ই থাকে। বুঝছো জিনিসটা? তাহলে এটার সাথে যদি 0 যোগ করে কত থাকবে আমার? এটাই থাকবে না? বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে -1 থেকে 1। ডোমেইন পেয়ে গেছি, ডোমেইন বুঝছি না? এখন আসবো রেঞ্জে। চলেন, ডোমেইনের জন্য কি আমি কোনো ম্যানিপুলেট করছি ফাংশনটাকে? কই নেই কিন্তু। ডোমেইনে কি করলাম? তো এই যে করলাম, তো এই যে 0। আচ্ছা, ইউনিয়ন মানে কি বলো তো? না না না, নাল তো একটা সেট না। নাল মানে কি বোঝায়? তার মধ্যে কোনো এলিমেন্ট নাই। নাল মানে কি বোঝায়? এলিমেন্ট নাই। এলিমেন্ট নাই। বলতেছি আপনাকে, এই দেখেন, যদি এমন সেট থাকে এই চুপ থাকেন, 1 2 যদি আমি ইউনিয়ন দিই নাল, এটা কত হয়? এটা কেমন হয়? এটা কেমন হয়? জীবনও তো এমন হয় না। এটা শুধু 1 2 হবে না? 1 2 এর সাথে যোগ করতেছেন কত? 0। তার মানে কত থাকবে? 1 2ই থাকবে। এটাই থাকে, এটা থাকে না? যদি আপনি এমন করতেন, এই যে 1 2 এটার সাথে যোগ করতেছেন হচ্ছে এরকম একটা সেট, যার এলিমেন্ট কি? আমার এলিমেন্ট হচ্ছে নাল। এটা নাল বোঝায়, তখন বোঝায় কি? এটা সাই বোঝায়। কি বোঝায়? ফাই বোঝায়। তখন হচ্ছে আপনার কি হয়? এটা তখন হচ্ছে এরকম। এটা কি বুঝেন আপনারা? সেট কি এগুলো ক্লিয়ার নেই? জিনিসগুলা সেটগুলা ইউনিয়ন ইন্টারসেকশন ক্লিয়ার হয়নি এগুলা? এটা হচ্ছে আমি বলি, দেখেন, যখন শুধু এটা থাকে তার মানে কি? এর মধ্যে কি নেই? কোনো এলিমেন্ট নাই, 0 এলিমেন্ট। বুঝছেন? এটা মানে কি? কোনো এলিমেন্ট নাই। ভিতরে কি নাই? ভিতরে কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে? আর যখন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দিবেন, তার মানে কি? একটা সেট দিচ্ছেন যার এলিমেন্ট কি? আমার এইটা, এই সিম্বলটা। বুঝতে পারছি জিনিসটা? শুধু যদি এটা দেই, এটা মানে কি? ভিতরে কোনো এলিমেন্ট নাই। এটা যে কথা, এটা সেম কথা। আর এইটা মানে কি? এটা মানে একটা সেট যার এলিমেন্ট কি? আমার এই সাইনটা বা এই সিম্বলটা। বুঝতে পারছি জিনিসটা? এখানে তো শুধু এটা, শুধু নাম দিছে। আপনাদের পরীক্ষা নিতে হবে, আপনাদের অবস্থা খুব খারাপ, করেন না বাসায়। আজকে পড়লে কালকে ভুলে যান, তো বাজে অবস্থা, এর তো সমস্যা। আচ্ছা, হ্যাঁ, আজকে পড়লে কালকে ভুলে যান, আর আজকে না পড়লে কিছুই মনে থাকবে না আপনাদের। আজকে পড়লে তো অ্যাটলিস্ট কিছু পড়ছেন, তারপরে কালকে ভুলেন, ঠিক আছে? আচ্ছা, গাবো। ও মাই গড, কি ফাঁকি বাজে আপনারা ভাই। আচ্ছা, এটা কি বুঝছি ডোমেইন বের করাটা? দিস ইজ ইম্পর্টেন্ট। এটা কোন লাইন না বুঝলে আমাকে বলেন। আপনার গান শোনার জন্য এমন তাড়াহুড়া করেন না, বলেন গান গাবো। টাইম হয়ে গেল, আমি গান শোনাই যাবো। যান, এটা শোনাই যান। হ্যাঁ, কি চলে যাবে? সাই জাগা, যাও বাইরে বাইরে যাও তুমি ক্লাস থেকে। ঠিক বলছে স্যার, 5:30 গান শোনাবো। ওই ক্লাসটা শেষ হবে, তারপরে আসবে এই ক্লাসে, বলবো আজকে গান শোনাবো। আপনাদের এরপরে ক্লাস আছে কোনো? কার ক্লাস এরপরে? উথেইন স্যার, উথেইন। আচ্ছা চলেন, তাহলে y ইজ ইকুয়ালস টু কি আছে? ln 1 - x বাই 1 + x। আচ্ছা, আমরা জানি যদি আমাদের এখন রেঞ্জ বের করতে হয় তাহলে কি লাগবে? x ইজ ইকুয়ালস টু লাগবে না? রেঞ্জ বের করতে হলে মানে ফাংশনটাকে ভেঙে আমার কি করতে হবে? x এর ভ্যালু আনতে হবে না? তো সেটা আনার জন্য কি আমার এখন লনকে সরাইতে হবে না? কারণ লনের সাথে কি x ঝামেলা করতেছে না? তো লনকে আগে ব্রেক করো, দেন আমার এক্সটাকে নিয়ে আসো, তাই না? তো এই লনকে ব্রেক করার জন্য কি আনতে হয়? ই আনতে হয়। তাহলে ই আনি, চলো। তাহলে কি আসবে? এখানে আসবে হচ্ছে e টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার ln 1 - x বাই 1 + x। ঠিক আছে? আচ্ছা,
এবার তাইলে আমার বাম সাইডে থাকতেছে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই থাকবে, ডান সাইডে ই আর লং কাটাকাটি কি থাকে কি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স থাকে। আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করেন কি থাকে দেখেন, আমরা এখান থেকে কি বের করা লাগবে, এক্স বের করা লাগবে না? তাহলে আমরা হচ্ছে এখন ক্রস মাল্টিপ্লাই করবো, দেখেন কত আসে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। গাইস মনিটরিং আসছে কি হয়েছে? আমার ভয় লাগতেছে মনিটরিং কেন বলে দেখ পড়তে আসে আমি নাচতে আসে বুঝলাম। এর কি বলে ঘুঙুর বলে না, ঘুম ঘুম নূপুর নূপুর। কনটেক্সট হচ্ছে একটা ফাউল কনটেক্সট। আচ্ছা আচ্ছা দেখেন আমাদের তিনটা টপিক কিন্তু তিনটা ম্যাথ করা লাগবে আজকে ছুটি দেওয়ার আগে। দেখেন হ্যাঁ না শেষ হচ্ছে না। এই দেখেন তাহলে এখান থেকে এক্স বের করতে হবে রাইট, তাহলে এক্সটা বের করি চলেন। তাহলে এক্সটাকে এক্স এর নেন, তাহলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এখান থেকে এক্স কমন কি থাকে, এক্স কমন থাকতে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে এক্স থাকে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। স্যার ডিরেক্ট কম্পাউন্ড ডিভিশন তো বলে তো এত কিছু করা লাগবে না, এটা যা শিখেছি সামনে সামনে করো, ঠিক আছে? ওটা করলে হইতো, অবশ্যই হইতো। আচ্ছা ইজি প্রসেস মানে তোমাকে যেটা ইজি লাগে, মেন কথা এক্স বের করবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা বের করলাম। এখন দেখো এক্সও কি একটা ফ্র্যাকশন না, বাট এটা কি লনের ফ্র্যাকশন, এটা কি সিম্পল ফ্র্যাকশন। লন হলে আবার ভিতরে জিরো হইতে পারতো না, ঝামেলা হইতো না, বাট এটা সিম্পল একটা ফ্র্যাকশন। আচ্ছা ফ্র্যাকশন হলে কি হয়, ফ্র্যাকশন হলে নিচে কি হইতে পারে না, জিরো হইতে পারে না, নিচে কি হইতে পারে না, জিরো হইতে পারে না। তাহলে আমি বলবো দিস উইল বি ভ্যালিড ইফ অ্যান্ড ওনলি ইফ, লিখবা এটা কি হবে না 1 প্লাস ই টু দি পাওয়ার বাই, নিচেরটা যদি আমার নট ইকুয়ালস টু কি হয়, জিরো হয়, বুঝছো? আচ্ছা এর আগে আমি একটা ইজি ফাংশন দিই, একটু দাঁড়াও। ধরো এখানে আছে কি 1 প্লাস এক্স বাই এক্স মাইনাস 2, এটা আছে ধরো ফাংশন। এটা যদি ডোমেইন বের করতে হয় তাহলে কি বলবো, আমি বলবো না নিচেরটা জিরো হইতে পারবে না, এক্স মাইনাস 2 নট ইকুয়ালস টু 0, এটা বলতাম না? তখন কি বলতাম, তাহলে এক্স নট ইকুয়ালস টু 2, তখন আমার ডোমেইন কি হইতো বলো, ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কি দিস 2 বাদে বাকি সব কিছু, কারণ 2টা বলছে কি ইকুয়াল হতে পারবে না। তাহলে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট, এই মাইনাস দিয়ে কি বোঝায়, এক্সেপ্ট দিস 2, তাই না? এটা হতো না নর্মাল কেসে। আচ্ছা এখানে দেখো কি বলছে 1 প্লাস ই টু দি পাওয়ার বাই ক্যানট বি ইকুয়ালস 0। আচ্ছা এটা তো এমনি 0 সমান হয় না, এটা কি 0 সমান এমনি হবে বলো? তুমি যদি চিন্তা করো 1 এর সঙ্গে যদি প্লাস করো কোন একটা পাওয়ারের কিছু, তাহলে কখনো 0 হবে? কারণ এনিথিং টু দি পাওয়ার এনিথিং কখন নেগেটিভ হবে না, এটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। সেটা তোমার পজিটিভ হোক, মানে বলতেছি এই পাওয়ারটা যদি পজিটিভও হয়, নেগেটিভও হয়, অথবা 0 হয়, তাও কি হবে, আমার অ্যান্সারটা পজিটিভ হবে। কি কোনো কিছু পাওয়ার কি হয়, অলওয়েজ পজিটিভ হবে, বুঝতে পারছো? তাহলে এই পুরো ভ্যালুটা কি হবে, অলওয়েজ 1 এর থেকে বড় হবে না, কারণ 1 প্লাস সামথিং না, তাহলে 1 এর থেকে বড় হবে না, কোনো 0 হওয়া কি সম্ভব? তাহলে আমরা এক্সেপ্ট যে করবো, বাদ যে দিব, বাদ দেওয়ার কোনো কিছু আছে, এই জিনিসটা বুঝো, বাদ দেওয়ার কোনো কিছু আছে, তাহলে অ্যাকচুয়ালি কি এটা অল রিয়েল নাম্বারই হবে না, বুঝছো? যদি আমার বাদ দেওয়ার মতো কোনো কিছু থাকতো তাহলে কি করতাম, সেটাকে বাদ দিতাম। যেমন এখানে বাদ দেওয়া যায়, এখানে বাদ দেওয়া যায়, বাট এখানে তো বাদ দেওয়াই যাবে না, কারণ এটা তো এমনও হবেই না কখনো 0 থেকে 0 সমান। বুঝতে পারছো জিনিসটা, না বুঝো নাই? হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আবার বলি দেখো কি বলবো এখান থেকে, ধরো আমি যাই এখান থেকে কি আসে ই টু দি পাওয়ার ওয়াই ক্যানট বি ইকুয়ালস টু -1, এটা তো ক্লিয়ার। হ্যাঁ আমি কি বলছি, কোনো কিছু পাওয়ার থাকলে সেটা কি হইতে পারে না, কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে নেগেটিভ তো এমনি হবে না, এমনিই তো হবে না, তাহলে বাদ দেওয়ার মতো কিছু আছে, তাহলে বাদ না দিলে কি করব, রেঞ্জটা কি অল রিয়েল নাম্বারস না, এই জন্য হচ্ছে রেঞ্জটা অল রিয়েল নাম্বার। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা অল রিয়েল নাম্বার আপনারা মুখস্থ করে যান, কিন্তু কেন এই জিনিসটা বুঝতে হবে, কারণ এখানে বাদ দেওয়ার মতোই কিছু নাই, কারণ এটা হয় না, এটা এমনি হয় না, যেটা লজিক্যালি যেটা এমনি ইউনিভার্সাল ট্রুথ, সেটা তো আর নতুন করে এস্টাবলিশ করার কিছু নাই, ঠিক আছে? সো এটা কি রেঞ্জ অল রিয়েল নাম্বার, বুঝতে পারছি? যদি এমন হইতো এখানে যদি 1 হইতো, যদি এখানে 1 হইতো বাই এনি চান্স, তাহলে কি এটা তো সম্ভব হওয়া, পজিটিভ হওয়া সম্ভব না, তখন কি করতাম, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কি দিতাম, 1 দিতাম, ওই বাচ্চা আমি দিতাম, তখন কি
কিন্তু এটাতে হয়েছে কি নেগেটিভ, এটা এমনি আসলে সম্ভব না, তাহলে বাদ দিব কি আমি? বাদ দেওয়ার মতো কিছু নাই তো, বুঝতে পারছি? স্যার সং বুঝছি। হ্যাঁ স্যার এখন গান গান একটু দাঁড়াও, একটু রেস্ট নিতে দাও, তোমরা তো আসলে অনেক কিছু করা। স্যার চুমকি চলেছে গান হে এই না এই কেন এই গানটা তো সুন্দর না। পানি আছে কারো কাছে? পানি দাও তো। ডাস্টবিন করে তুই একটা প্রবলেম আমাদের তো আছে। আছে? আপনার পানি কিনে এনেছি আমি। হ্যাঁ 5 মিনিট দাঁড়ান। না তোমার কিনে দাও একদম তোমার নিচে যাওয়া এত শখ? আমাদের গান শোনার শখ, আপনি বলেন তো। স্যার মাইসের কাছে পানি আছে জি জি। থ্যাংক ইউ মাইশা। আল্লাহ যার নাম মনে নাই তার কাছ থেকে পানি পাচ্ছি। এই ম্যাথটা বুঝছি না, এরপর একটা ম্যাথ করবেন গানটা শোনানোর পর। আচ্ছা আগে গান এরপর যে বই গেছে সবাই আগে গান না পারলে মনে পড়েছে আমি আর তোরা ভালো লেগেছে। এই বোতলটা স্যারের হাতে কি বসে আসলে আমার হাতে ছিল। বাবারে, আপনার আমার কি কেমন একটি ইসে স্পটলাইটে ফালাই দিয়েছে, গান গাইতে হবে সবাই। Right guys. ওকে। রাতেরি এ আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলিয়া আবির মাখা। রাতেরি এ আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলিয়া আবির মাখা। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। থ্যাংক ইউ সো মাচ। সেই স্যার অনেক সুন্দর ভাই রে ভাই, তোমরা যেমনি তালি মারছো, এবার যদি পড়াশোনা করতা তার কথা। আজকে রেজাল্টে এমন তো কেমন আছে? প্রতিদিন কেমনে গান শুনে আমরা ভালো পড়াশোনা করি। তোমরা এত ভালো গান কিভাবে তোমরা যদি আমাকে প্রতি স্যার তার বাইরে থেকে শুনতেছি। মিষ্টি আমি তো বলতেছি ওই গান বাজে। মিষ্টি আনছেন কেন আপনি? না তো থ্যাংক ইউ, হইতে আজকে না, কালই আসবে না। একদিন শুনে ওইটা আর থ্যাংক ইউ। সবাই জানা তো ওখানে কি আছে? ওখানে লাগিয়ে চলে আসছে গান শুনে, আর পিছে পিছে মেয়েরা, ওই ছেলে মেয়েরা আসছে ইন্টারে ইন্টারের। হ্যাঁ ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের। হ্যাঁ না স্যার আমাদেরকে শুনে শান্তি হবে না এখন একটা গান গাই, এখন একটা সরি গান না, এখন একটা ম্যাথ করো, এখন একটা ম্যাথ করো প্লিজ। না একটা ম্যাথ, আরেকটা গান শুনবো একটা ম্যাথ করলে আরেকটা গান শুনবো নেক্সট দিন। এত সুন্দর গান কি আপনি ম্যাথ করেন? তাই গান গাবে আপনি গান করেন, আপনি ম্যাথ করেন কেন? তা আমি প্রতিদিন ক্লাসে 60টা করে গান গাই তাই না? গান কি আপনার এখানে নাকি? কি এই বালামের গান শুনো না ছোটবেলায়? হ্যাঁ শুনছি অনেক যখন জিটি ভাইস সিটি খেলো তখন এই গানগুলো শুনো নাই? গান শুনি না। কম শুনি। নাটক করতেছে। আমার মা বাবা বলে কোন গান শুনতে এসেছি মানে? কোনো গানই শুনো নাই? কোনো গানই শুনো নাই ছোটবেলায়? গাইতেও শুনছো না? অনেক কম। এটাই চলো। শুনিয়ে নে, আমি শুনতেছো না? সিলেক্ট করতে হয়। সিলিং স্যার আপনার মতো কোনটা? বয়স থাকলে আমি তো সারাদিন গাইতাম আমিও সারাদিনই গাই কিন্তু বাসায়, আমরা তো না আমি বাইরেও গাইতাম বাইরেও গাই, কিন্তু এইসব পড়াশোনার মধ্যে কি আমি গান গাই হারাবো? আজকে আমি গান গাবো আপনাদের সামনে। গান গান স্যার। হ্যাঁ আচ্ছা। তো স্যার আপনি বেশি করে রেকর্ড করে আপলোড করেন ওকে ঠিক আছে, ওকে কাউকে একজনকে হায়ার করে নিয়ে যাবো। হ্যাঁ এই যে কিছু সাজিদ যাবো আমার সাথে, সাজিদ একদিন করে আমাকে রেকর্ড করে দিবা, Okay. টিএস এসে ফোন দিবা আমার, ঠিক আছে? ঠিক আছে। স্যার Okay. প্রতিদিন এক ছাড়েন পিস রেকর্ডিং 500 টাকা। কি? বেচলে এগুলো আমি। রেকর্ডিং। আচ্ছা আপনি বেচতেও পারেন ছেলে। আচ্ছা, মডুলাস, এখন মডুলাসের সম্বন্ধে কোনো আইডিয়া আছে সবার? Yes, sir. বলেন। Generally positive output আসবে। বলেন তাহলে, আমরা কি এটা জানি যে এক্স হয়, মাইনাস এক্স হয় আর জিরো হয়। এক্স কখন হয়? যখন এক্স পজিটিভ, মাইনাস এক্স কখন হয় যখন এক্স নেগেটিভ,
জিরো কখন হয় যখন এক্স এর ভ্যালু ইকুয়ালস টু জিরো। জানি এটা মডুলাস অফ জানি, শিওর নাকি এটাও জানি না? আচ্ছা যদি এটা বলি মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ তাহলে কেমন হবে? পজিটিভ এক্স মাইনাস ফাইভ হবে যখন এক্স প্লাস ফাইভ সরি মাইনাস মাইনাস যখন এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন জিরো, তাই না? এটা একদম সেম অ্যাজ দিস। দেখো এক্সটা পজিটিভ এক্সটা কখন হয়? যখন ভিতরেরটা গ্রেটার দেন জিরো। নেগেটিভ ওটা কখন হয়? যখন এই ভিতরেরটা স্মলার দেন কি জিরো, তাই না? আর এখানে এই পুরো পার্টটা জিরো হবে। পুরো পার্টটা জিরো হবে মানে কি বলো তো? এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলুন তো? এখান থেকে ফাইভ হচ্ছে না? তাহলে ফাইভ হবে কখন? যখন এক্স ইজ ইকুয়ালস টু জিরো। অথবা অথবা বলতে পারেন, এমনি বলতে পারেন যে জিরো যখন এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো, একদম আগেরটার মতো। দেখেন তো মিল পান নাকি খুঁজে? বুঝে এই পার্টটা? যদি আমি বলি এক্স প্লাস টু মডিউলাস, সেটা কেমন হবে বলুন আমাকে তাহলে, বলেন আপনারা। পজিটিভ অফ দিস কখন? যখন এটা গ্রেটার দেন জিরো, রাইট? হ্যাঁ। নেগেটিভ অফ দিস কখন? যখন এটা লেস দেন জিরো। একদম বারবার আমি জাস্ট রিপিট করতেছি, আর কিছু করতেছি না। জিরো কখন? যখন পুরো জিনিসটা ইজ ইকুয়ালস টু জিরো। বুঝছি? এটা হচ্ছে মডুলাসের জিনিস। এখন মডুলাসের গ্রাফটা দেখতে কেমন হয়? ঠিক আছে, মড এক্স এর গ্রাফ দেখতে কেমন হয়? তাইলে গ্রাফ দেখার আগে আমি একটা ম্যাথ করি, তারপর আমরা ম্যাথটা দেখলে ইজি হবে। দেখেন গ্রাফটা, আচ্ছা বলেন তাহলে আমাকে যদি বলে এটা ডোমেইন বের করতে, ডোমেইন বলেন কি হতে পারে? ডোমেইন মানে কি? এক্স এর কোন কোন ভ্যালুগুলো আমি বসাতে পারবো। এখানে এক্স এর ভ্যালু বসাইতে আমার কোনো ইয়ে আছে, কোনো অব্লিগেশন আছে? এক্স কে জিরো বসান, সমস্যা হবে? নেগেটিভ বসান, সমস্যা হবে? পজিটিভ বসান, সমস্যা হবে? তাহলে ডোমেইন কি বলেন আমার? অল রিয়েল নাম্বার। ভেরি গুড। ডোমেইন কি হবে? অল রিয়েল নাম্বার, রাইট? আচ্ছা রেঞ্জ বলেন কি হবে? নেগেটিভ হবে? মডুলাসের ভিতরে কোনো নেগেটিভ হয়? মডুলাসের ভিতরে যাই বসান, মাইনাস ফাইভ বসান, কত হয় এটা? মডুলাসের ফাইভ বসান, কত হয়ে যায়? জিরো বসান, কত হয়ে যায়? তাহলে নেগেটিভ বসালে প্লাস হচ্ছে, পজিটিভ বসালে প্লাস হচ্ছে, আর কি জিরো বসালে কি হচ্ছে? তাহলে জিরো থেকে ইনফিনিটি কি হয়? তাহলে জিরো থেকে, দেখছেন এখানে কিন্তু অল রিয়েল নাম্বার হয় না, ডোমেইনটা। দেখেন ডোমেইন বের করবো কেমনে বলুন তো? ডোমেইন কি চেক করি আমি? সো ডোমেইন তো এটা। রেঞ্জটা বের করবো কেমনে বলুন তো? রেঞ্জ বের করার সময় আমি কি ফাংশনটাকে এক্স বের করে নিই না আগে? বাট এখানে কি এক্স বের করা যাবে? মডুলাসকে সরানো যাবে? মডুলাসকে সরানো যাবে না। সো এই কারণে আপনার চিন্তা করতে হবে কি, ডোমেইনের হেল্পে চিন্তা করতে হবে। ডোমেইনটা কি কি হইতে পারে? পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে। তাহলে আপনি ফার্স্টে পজিটিভ কিছু বসায় দেখেন। দেখেন ওয়াইয়ের ভ্যালু কি আসে? ওয়াইয়ের ভ্যালু পজিটিভই আসতেছে। নেগেটিভ বসান, ওয়াইয়ের ভ্যালু কত আসে? তাও পজিটিভ আসে। জিরো বসান, তাহলে কি আসে? ওয়াইয়ের ভ্যালু জিরো। তাহলে কি কি হইতে পারে? জিরো থেকে পজিটিভ হইতে পারে না? তাহলে জিরো থেকে পজিটিভ মানে কি? জিরো হইতে পারে এবং ইনফিনিটি হইতে পারে। বলো তো থার্ড ব্র্যাকেট কেন দিছি আমি এখানে? কারণ জিরো তো হইতে পারে, সো জিরো তো ইনক্লুডেড। তো জিরো থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি কখনো আমি টাচ করতে পারি ইনফিনিটি? সো ইনফিনিটি কি? অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। ये रिकॉर्डिंग देख पाओ ना আসলে অনেক ঠিক যে আসলে রেকর্ডিং দেখবো মাথায় এখন এটাই থ্যাংক ইউ। কি নেশা আজ ছড়াইলা, হ্যাঁ? কি জ্বালা দিয়ে গেলাম মোরে। চলো আমি ওদেরকেও একটা গান শুনেছি, সেটা অনেক ওদেরকে মনে শুনাইছি। হ্যাঁ ওদেরকে শুনেছি। এইচএসসি 26 কে বলছে এটা? না একদিন গান শুনাইছে ওদের, ওরা অনেক চিল্লাইছে তখন আমি গান শুনাইছি। তোমাদের ফেয়ারওয়েল হবে না সামনে একটা? কত তারিখ হবে এটা? 17 তারিখে মানে একটা হওয়ার কথা ছিল না সামনে? মানে তোমরা তো যাবা সবাই, সবাই যাচ্ছ না? হ্যাঁ ওটা তো ঈদের ওই যে ইফতার পার্টিটা ছিল তো, হ্যাঁ। বাট আর একটা ফেয়ারওয়েল হবে সামনে, সেটা মেবি ইন্টারের হবে। তোমাদের দাওয়াত দেয় না? মানে ক্লাস পার্টি কবে হবে? কুরবানির পরে হবে এই যে ক্লাস পার্টিটা? কাল কেমনে যাবে প্রিন্টেস্ট শুনেছিলাম প্রিন্টেস্ট দিব না লাগলে। কিন্তু
ফাঁকি ভাই ক্লাস পার্টিতেও গান গেয়েছিল। হ্যাঁ জোশ ছিল। আল্লাহ ওই গানটা আচ্ছা এখন ধরেন একটু একটু দাঁড়ান ধরেন y ইজ ইকুয়ালস টু বললাম এই মডুলাস অফ x আমি এখানে বলে দিলাম কি স্পেসিফিক্যালি when -5 থেকে x 5 এর মধ্যে তাহলে আমি x এর কি রেঞ্জটা দিয়ে দিছি না আর x এর ভ্যালু আমাকে কি বলে ডোমেইন দেয় নাকি রেঞ্জ দেয় বলেন ডোমেইন দেয় না তাহলে এখানে আমার ডোমেইনটা কি অ্যাকচুয়ালি দেওয়া গিভেন বুঝতে পারছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখেন x এর ভ্যালু আমাকে কি দেয় ডোমেইন দেয় না আর এখানে x এর একটা সীমা দিয়ে দিছে সেটা কি -5 থেকে কি হতে হবে x এর ভ্যালু 5 তাহলে এটাই কি বলেন আমার এটাই ডোমেইন না তো ডোমেইন কি আর অল রিয়েল নাম্বার হবে এই কেসে এই কেসে হবে না এই কেসে কি হবে ডোমেইনটা হবে হচ্ছে -5 থেকে 5 বুঝতে পারছি কারণ আমার দিয়েই দিছে এটা x এর ভ্যালু ডোমেইনটা তাহলে আমি কেন আমি ওই অন্যগুলো নিব কারণ x এর ভ্যালু যা তাই তো আমার ডোমেইন তাই না এই ফাংশনে আচ্ছা তো রেঞ্জ হবে কি বলেন তাহলে রেঞ্জ কি আমি ডোমেইনগুলো বসে বসে চেক করব না এইসব ফাংশনে ডোমেইন বসে চেক তাই -5 বসান কি হবে আমার অ্যানসারটা 5 এর মধ্যে কি আছে 0 আছে 0 বসান কি হবে 0 আর রেঞ্জ তো সেম তাহলে রেঞ্জ কি হবে 0 থেকে 5 হবে 0 থেকে কি ইনফিনিটি হবে এবার না 0 থেকে কত হবে 5 পর্যন্ত কারণ আমার ডোমেইন তো আছে মাত্র 5 পর্যন্ত তাহলে আমি এর বেশি নিব কেন বুঝতে পারছি ভ্যালুগুলা তাহলে রেঞ্জ কি হবে এখানে 0 থেকে 5 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যদি এই পাশে -6 থাকতো আর ওই পাশে 5 থাকতো ওকে ভেরি গুড তাহলে ধরেন এরকম আছে -6 আছে এখানে x এই পাশে আছে ভ্যালু 5 এটা ধরেন ঠিক আছে আচ্ছা তো ডোমেইন তো এটাই কারণ ডোমেইন দিয়ে দিছে x এর ভ্যালু এটা তো ডোমেইন এটা তো আর চেঞ্জ হবে না -6 থেকে 5 আচ্ছা তাহলে রেঞ্জ কি হবে রেঞ্জে কি -6 বসানো যাবে না ডোমেইন হিসেবে তাহলে ই কত আসবে তাহলে 6 আসবে না -6 বসান y ইজ ইকুয়ালস টু এই বসান -6 বসান কত আসে অ্যানসারটা 6 আসে না -5 বসালে কত আসবে 5 সিমিলারলি পজিটিভ 5 বসান কত আসে 5 তাহলে ম্যাক্সিমাম কত আসে 6 আসে না ম্যাক্সিমাম 6 আসে না তাহলে কত হবে আমার 0 থেকে তখন রেঞ্জ কত হবে 0 থেকে 6 এই ক্ষেত্রে বুঝছি কারণ ম্যাক্সিমাম তো 6 পর্যন্ত আসতেছে না 6 পর্যন্ত রেঞ্জ পাচ্ছি না বাইরের ভ্যালু কি 6 পাচ্ছি না ম্যাক্সিমাম তাহলে 6টা নিব না ম্যাক্সিমামটা নিব না বুঝছি না বুঝি না 0 কারণ নিচ্ছে বলো তো কারণ 0 নিচে হইতে পারবে না নেগেটিভ হইতে পারে না এই পাশে যদি -4 আর ওই পাশে 5 থাকতো তাহলে ম্যাক্সিমাম 5 হতো 5ই হইতো কারণ আমার ম্যাক্সিমাম 5 পর্যন্ত যাইতে পারবে বুঝুন নাই ঠিক আছে আচ্ছা তো এতটুকু গেল তাহলে আমার যখন স্পেসিফাই করে দিবে মেনশন করে দিবে তখন কিন্তু কই জানা আপনি বাসা যাইতে হবে জিজ্ঞেস করছে যে দিব কিনা আর 5 মিনিট পরে যান সবাই 5 মিনিট পরে আমি ছেড়ে দিব আজকে 10 মিনিট আগে ছেড়ে দিব চলেন আপনি বুঝতে পারছেন আপনাদের আজ আর লাস্ট একটা রিকোয়েস্ট ঠিক আছে এই চ্যাপ্টারের পরীক্ষাটা দিয়েন প্লিজ খারাপ করেন দিয়েন আপনারা না পড়েন না এই চ্যাপ্টারটা তো যদি গ্রুপে দিয়ে দেন আমার তো দিতে হয় তো আমার না দিলে তো কিছু করে না কিন্তু আমি এটা বলতেছি যে আপনারা যদি না দেন আপনারা পড়বেনই না আপনাদের এমন পড়েন না এই চ্যাপ্টারটা যেটা আপনাদের ভাবসা দেখে বুঝতেছি যদি একটু পরীক্ষাটা দেন তাহলে আপনারা পড়বেন তো আমি বলতেছি মানে পরীক্ষাটা দেন আমি আমি এটা আপনাদেরকে কথা দিচ্ছি কোশ্চেন দিব বই থেকে জান আমি একদম বই থেকে কোশ্চেন দিব জান আমি এবার বলে দিচ্ছি প্রমিস জান আপনাদের বলে দিলাম যে আমি এই চ্যাপ্টারে যত কোশ্চেন আছে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো বই থেকে দিই আমি বইয়ের এক্সাম্পল রেঞ্জ ছাড়া এগুলো সবই ঠিক আছে ডোমেইন এন্ড রেঞ্জটা কিছু ভিডিও আছে ভিডিও একটু দেখেন আপনারা একটু ফলো করেন কিছু ভিডিও আছে দুইটা ক্লাস নিয়েছিলাম ওই দুইটা ক্লাস যদি ক্লিয়ার থাকে ভিডিও হয়েছে কিনা সেটাও মনে নেই আমার কালকে গ্রাফটা দেখেন গ্রাফটা গ্রাফটা আজকে দেখাবো তো আজকেও দেখাবো একটা গ্রাফ দেখাবো স্যার শুধু 9.1 9.2 এর উপর নাকি 9.12 আর হচ্ছে 8.3 8.3 কি আমি দিব নাকি 9.12 দিব? মাফ করেন তাই আচ্ছা তাই 9.12 দেই একটু দাঁড়াও আমার তোমাকে বের করতে না দেওয়াটা দরকার আমার সাথে 30 যা 30 মধ্যে যা কথা ছিল আমি কোথায় যাবে তুমি খাবার বসে খালার সাথে খালা তো ফ্লেক্সিবল চারটা দিয়ে গেলে কি হইছে আমি তো যাই তো আমি বকা দিবে না আমার সাথে আমাকে যাওয়ার কথা। ফোন দিয়ে বলবো আমাকে আমি কথা বলবো বকা দিলে আমি বলবো যে আন্টি আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল স্যার, আমার স্যার ঝুলাই রাখতাম আমি বিশেষ করে বাসায় দাও আমাকে ভিডিও কল পাঠাও ভিডিও কল দেখবো কেমনে ঝুলে উল্টা না সোজা এটা আমি দেখবো সে একটা মাইক বলতে হবে তাই না আমাকে দিও তো ভিডিও কলটা দেখবো না তারপর ইন্টারেস্ট দেখার জন্য স্যার তো মারতে পারে না এভাবে দেখবে আচ্ছা ধরো এই ফাংশন এমন এখন এমন f of x is equals to modulus of x by x ঠিক আছে আচ্ছা তাইলে এবার আমার একটা ফ্র্যাকশন এখানে তো ডোমেইন কি হবে বলেন নিচেটা কি নিচেটা 0 হইতে পারে না তাহলে আমরা কি লিখবো লজিক্যালি দিস ফাংশন উইল বি ভ্যালিড ইফ x ইজ নট ইকুয়ালস টু কি 0 তাই না আর x এর ভ্যালু আমাকে কি দেয় ডোমেইন দেয় না তাহলে কি অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কি বলেন 0 না অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কি আমার 0 না বুঝতে পারছি
তাহলে এখানে আমার ডোমেইনটা কি হবে? ডোমেইন হবে সব রিয়েল নাম্বার এক্সেপ্ট দিস 0। ক্লিয়ার? আচ্ছা, এবার রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো শুনে রেঞ্জটা। নেক্সট দিন এই চ্যাপ্টার থেকে আরেকটা ম্যাথ করবো আগামীকালকে আর কি। আর আগামীকালকে ক্লাস কখন হবে আপনাদের জানেন কিছু? এই টাইমে আমরা যদি বিকাল হয় তাহলে আমি পারবো না নিতে, আমার দুপুরে একটা কাজ আছে। আচ্ছা তাহলে আজকে বলে দিতে হবে স্যার। হ্যাঁ, যদি দুপুরের দিকে হয় আমি ক্লাস নিতে পারবো না, সকালের দিকে নিতে পারবো, ওটাই বলবো সকালে নেওয়ার কথা। আচ্ছা, আর কালকে ধরবো হচ্ছে এইটা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 13 ধরবো না, সব 13 ইম্পর্টেন্ট লাগতেছে। 14টা কি আপনাদের না নাই সিরিজ আছে সবার? ও জানেই না, ওর জিজ্ঞেস করতেছে। আর তোমার সাজিয়া 13 শিওর? ও সাজিয়া বিক্রমের সাথে ওর নাম তো জানি না, কি সুমাইয়া সব কমন নেম সবাই ট্রাই করতেছে। তাহিয়া একটা আছে প্রভা। আচ্ছা আচ্ছা, এটা মাথায় জীবন আসবে না আমার যদি না আসবেন। আচ্ছা, প্রভা কি আছে সিলেবাসে চ্যাপ্টার 13? জানিই না কি আছে। ডমিনেট করো তোমরা, নেক্সট দিন সিদ্ধেশ্বরে নিয়ে আসো। যদি বলো আমাকে নেক্সট দিন যে স্যার 14 যদি ডমিনেট করতে পারো তাহলে চলেন চলেন। রেঞ্জটা বুঝি। আমরা ভাই কিশোরী দিন মাঝখানে কিশোরী গ্যাংয়ের মাঝখানে আমরা ভাই আসলে। চলো রেঞ্জটা বুঝি। দেখেন আমি যদি 5 নেই, একটু তাকাই এখানে 5 নেই, তাহলে দেখেন চিন্তা করেন তো উপরে কি আসে? 5 নিচে কত আসবে? 5। তাহলে 5/5 কত হবে? ওইবার নিচে নামতেছে। হ্যাঁ, এতক্ষণ উপরে উঠছিল। দেখো যদি 5 নেই এক্স এর ভ্যালু, তাকাই 5 নিলে কত আসে? 5/5, তাহলে কত আসে? 1, তাই না? 0 কি নিতে পারবো? কারণ 0 তো ডোমেইন থেকে বাইরে, 0 তো ডোমেইনের মধ্যেই পড়ে না, 0 তো নিতেই পারবো না। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, মাইনাস কিছু একটা নেন, -5 নেন, তাহলে উপরে কি আসবে? +5, নিচে কি আসবে? -5, তাহলে তখন কত আসবে? -1। দেখেন এখানে যাই করবেন আপনি, যত কিছুই নেন, অলওয়েজ কি আসে? হয় -1 নয় কি 1, জাস্ট এই দুটি আসতেছে না? অন্য কিছু কি আসার চান্স আছে কোনো? -2 আসার চান্স আছে? -1.5 আসার চান্স আছে? শুধু -1 এবং কি শুধু 1। তা রেঞ্জ কি হবে? শুধু যদি হয় অনলি -1 আর অনলি 1 হলে কোন ব্র্যাকেট ইউজ করি আমরা? কোন ব্র্যাকেট ইউজ করি আমরা? কোন ব্র্যাকেট ইউজ করি আমরা? সেকেন্ড ব্র্যাকেট তিনবার জিজ্ঞেস করলাম কি সেকেন্ড আমার জন্য। অনলি ইউজ করলাম ইউজ করে সেকেন্ড ব্র্যাকেট -1 আর 1। সেটের মতো অনলি যখন আমি বলি যে অনলি দিস ভ্যালু এন্ড অনলি দিস ভ্যালু, তখন আমরা কোন ব্র্যাকেট ইউজ করি? সেকেন্ড ব্র্যাকেট। আর যদি বলি -1 থেকে 1 মানে মধ্যে সবগুলো ভ্যালু অ্যাকসেপ্টেবল, তখন আমরা কোন ইউজ করি? যে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। একমাত্র সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কখন? যখন ওই ভ্যালু আর ওই ভ্যালুই বুঝায়, আর কিছু বুঝায় না। বুঝতে পারছি? তাহলে এখানে কি শুধুমাত্র -1 আর 1 হওয়া সম্ভব না? বুঝি নাই? চেহারা দেখে তো মনে হচ্ছে না, মায়া লাগে তোমাদের চেহারা দেখে কিছু কিছু মানুষের, মানে এমনি তাকায় থাকো স্যার, কিছু বুঝতেছি না, তারপরও হ্যাঁ স্যার করেন, টানেন স্যার, আমি আছি আপনার সাথে। বুঝতেছি না ঘোরার আন্ডাও, কিন্তু করে না। এটা আমরা যখন 9-10 ছিলাম তখন কিছু স্যার ক্লাস মানে তাদের কোচিং করতাম, আমি করতেই তো করতাম, স্যারের পরে কিচ্ছু বুঝতাম না, মাথার উপর দিয়ে যেত। এটা আসলে দোষটা আমাদের না, দোষটা আমাদের। স্যার ভালো পড়াইতো, সমস্যা কি? আমি 2টা ক্লাস ধরে মিস দিতাম। এখন অবভিয়াসলি আমি 3-3 নম্বর ক্লাসে 2 নম্বর ক্লাসে যে অ্যাবসেন্ট থাকা যে টপিকগুলো আমি সেটা ক্যাচ করতে পারবো না বাসায় না পড়লে। আর বাসায় জীবনে পড়তাম না, এত ভালো তো ছিলাম না। পড়া লাগে না স্যার। তো থার্ড ক্লাসে এসে যখন কিছু বুঝতাম না, তখন স্যার বলতো বুঝছি না? জি স্যার বুঝছি, কিন্তু কিছুই বুঝি নাই, মাথার মধ্যে পড়ে গেছে। তা আমি চাই আপনারা ওই যা না করেন, না প্রবলেম হলে বলেন আমাকে, আমি বুঝে দেবো লাগবে 2-3 বার। ঠিক আছে, এটা বুঝছি? তাহলে আজকে এই পর্যন্তই। খালামুনি আজকে তোমার দিবে, হ্যাঁ আজকে আম্মু আর খালামুনি মিললে তোমার দিবে। ও কি ওর গার্লফ্রেন্ড নাম কি খালামুনি? দৌড়াই গেল যে। যেমন ধরছো আসলে কারণ নেই না সামনে। আমারও মনে হচ্ছে ওকে। না বলবো আপনার ক্রাশ আছে। তুমি জানলা কেন? আমি জানি। আর why are you so positive? দেখেন স্যার ক্রাশ আছে, আমি এটা জানি, ঠিক আছে? এটাই সেটা কার তোমার সাথে? আমার